গত 1 বছর আগে এরা লিঙ্ক রোডে ওপেন চাঁদাবাজি করতে গিয়ে, টার্মিনালের আড়ালে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অ্যারেস্ট হয়। এদেরকে আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে ভুয়া রশিদ সহ এবং ভুয়া কমিটির নেতৃবৃন্দ সহ র্যাব 15 ব্যাটালিয়নে অ্যারেস্ট করে এদেরকে আদালতে প্রেরণ করে। আমাদের কক্সবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন 29-এর একটা নির্বাচন হয়। ওই নির্বাচনে হাজার হাজার শ্রমিক ব্যালটের মাধ্যমে আমাদের কক্সবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সহসভাপতি এবং সেক্রেটারি টু জেড 17 জনের একটা কমিটি নির্বাচিত করেছে। নির্বাচিত কমিটিতে আমরা বাবু কমিটি এবং কাউসার কমিটি এবং মুবারক কমিটি আমরা সবাই নির্বাচিত হয়ে এখানে দীর্ঘদিন আমরা এখানে কার্যক্রম চালিয়েছি। এর মধ্যে তৎকালীন ভুয়া একটা কমিটি, শাহজাহান সভাপতি হয়ে, সুজন বড়ুয়া সেক্রেটারি হয়ে একটা ভুয়া কমিটি কক্সবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন 29-এর নাম ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এরা আমাদের আড়ালে এরা চুরি করে কার্যক্রম চালানোর চেষ্টা করে। গত 1 বছর আগে এরা লিঙ্ক রোডে ওপেন চাঁদাবাজি করতে গিয়ে, টার্মিনালের আড়ালে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অ্যারেস্ট হয়। এদেরকে আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে ভুয়া রশিদ সহ এবং ভুয়া কমিটির নেতৃবৃন্দ সহ র্যাব 15 ব্যাটালিয়নে অ্যারেস্ট করে এদেরকে আদালতে প্রেরণ করে। তৎকালীন থেকে এ পর্যন্ত তারা কোনো কার্যক্রম চালায় নাই এবং এ পর্যন্ত কোনো দেখা যায় না রাস্তাঘাটে। নতুন করে আবার এরা ভুয়া একটা কমিটি নাম ব্যবহার করে আরেকটা কমিটি এনে কমিটির নাম ব্যবহার করে এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার চেষ্টা করতেছে। আমরা যেখানে শুনতেছি সাথে সাথে আমরা নির্বাচিত কমিটি প্রতিহত করতেছি। এরা চুরি করে কিছু অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে। গত 1 মার্চ 2023 ইংরেজি তারিখ কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে শাহজাহান ও রামু উপজেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া কয়েকজন ব্যক্তিবর্গের বিরুদ্ধে লিঙ্ক রোড এলাকায় সড়কে চাঁদা আদায়ের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে নগদ অর্থ ও চাঁদা আদায়ের রসিদ আটক করে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত দাবি জানাচ্ছি। কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে কোনো অবৈধ ব্যক্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তা তদন্ত করা হোক। অবৈধ চাঁদাবাজি বা শ্রমিকদের হয়রানির সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পরিবহন খাতে শান্তি শৃঙ্খলা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হোক। বাংলাদেশ শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন বিধিমালা অনুযায়ী বৈধ গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া শ্রমিক সংগঠনের কার্যক্রম পরিচালনা পরিবেশ নিশ্চিত করা হোক। সর্বশেষ আমরা কক্সবাজারের সকল পরিবহন শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো গুজব, বিভ্রান্তিকর প্রচারণা বা অবৈধ নির্দেশনায় বিভ্রান্ত না হয়ে আইন সংক্রান্ত প্রক্রিয়ার প্রতি আস্থা রাখুন। কেউ অবৈধ অর্থ দাবি করলে তা তাৎক্ষণিক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অধিকার, মর্যাদা, ঐক্য রক্ষায় আমরা সকলের প্রতি সহযোগিতা কামনা করছি।